আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের এই বিশেষ আলোচনায় আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চলেছি যা প্রতিটি মুমিনের জন্য রমজান মাসকে আরও সার্থক করে তুলতে পারে। আমরা সবাই জানি রমজান হলো বছরের সবচেয়ে সেরা মাস, কুরআন নাজিলের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস এবং জাহান্নামের আগুন থেকে মুক্তির মাস। এই মাসে আল্লাহ তাআলার দরবার সর্বদা উন্মুক্ত থাকে। হাদিসে বর্ণিত আছে, রমজানের শুরুতে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়। এমন পবিত্র পরিবেশে যখন একজন বান্দা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, তখন আল্লাহ তাআলা তার দোয়া ফিরিয়ে দেন না। কিন্তু প্রশ্ন হল, রমজানে ঠিক কোন দোয়াটি আল্লাহ সবসময় কবুল করেন? আজকের এই ভিডিওতে আমরা সেই নির্দিষ্ট দোয়াগুলো এবং তার প্রেক্ষাপট নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা সাধারণত রমজানে বেশি বেশি নফল ইবাদতের চেষ্টা করি। তারাবির নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দান সাদকা এবং এতেকাফের মাধ্যমে আমরা এই মাসটি কাটিয়ে দেই। কিন্তু ইবাদতের একটি বিশেষ অঙ্গ হল দোয়া। দোয়া হল ইবাদতের মূল মগজ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। রমজানের মতো এমন আর কোনো সময় আসে না যখন দোয়া কবুল হওয়ার নিশ্চয়তা এত বেশি থাকে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে বিভিন্ন দোয়া শিখিয়েছেন, যা রমজানে পাঠ করলে বিশেষ বরকত লাভ করা যায়। তবে তার মধ্যেই কিছু দোয়া এমন আছে যা নির্দিষ্ট সময়ে পাঠ করলে আল্লাহ তার বান্দাকে নিরাশ করেন না। প্রথমত, ইফতারের মুহূর্তটি হল এমন একটি সময় যখন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। সারাদিন রোজা রেখে যখন একজন বান্দা ক্লান্ত হয়ে পড়ে, তখন সে ইফতারের মাধ্যমে তার ক্ষুধা ও তৃষ্ণা মেটায়। ঠিক এই মুহূর্তে আল্লাহর দরবারে দোয়া করা খুবই ফজিলতপূর্ণ। হাদিসে এসেছে যে একজন রোজাদার ব্যক্তি যখন ইফতারের সময় দোয়া করে, তখন মহান আল্লাহ তাআলা তার দোয়া ফিরিয়ে দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের সময় একটি নির্দিষ্ট দোয়া পড়তেন, যা আমাদের সবার জানা উচিত। তিনি বলতেন, যার উপর আল্লাহর রিজিক বিস্তার করেছেন তিনি যেন ইফতার করেন। দোয়াটি হল, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এর অর্থ হল, হে আল্লাহ, আমি তোমার জন্যই রোজা রেখেছি এবং তোমার রিজিক দিয়েই ইফতার করছি। এই দোয়াটি ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে খেজুর বা পানি হাতে নিয়ে পড়া সুন্নত। এই দোয়ার মাধ্যমে বান্দা স্বীকার করে যে তার রোজা আল্লাহর জন্য এবং তিনিই তাকে রিজিক দিয়েছেন। এই বিনয় ও আত্মসমর্পণের মাধ্যমে আল্লাহর কাছে যা কিছু চাওয়া হয় তা অত্যন্ত সহজে কবুল হয়ে যায়। ইফতারের সময়টি এতই মর্যাদাপূর্ণ যে এই মুহূর্তে বান্দা তার সব ইচ্ছা আকাঙ্ক্ষা আল্লাহর কাছে পেশ করতে পারে। এরপর আসা যাক রমজানের আরেকটি বিশেষ দোয়ার বিষয়ে। রমজানের প্রতিটি রাতে, বিশেষ করে তারাবির নামাজের শেষ ভাগে বা সেজদার মধ্যে যে দোয়া করা হয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া, যা সম্ভবত সবচেয়ে বেশিবার কবুল হয়, তা হল লাইলাতুল কদর বা শবে কদরের দোয়া। আল্লাহ তাআলা কুরআনে শবে কদরকে হাজার মাসের চেয়ে উত্তম বলে ঘোষণা করেছেন। হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে শবে কদরের দোয়া শিখিয়েছেন। তিনি বলেছেন, হে আয়েশা, যদি তুমি শবে কদরের রাতটি পাও তবে এই দোয়াটি পড়ো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এর অর্থ হল, হে আল্লাহ, তুমি তো মাফ করার মতো মাফ করতে পছন্দ করো, তাই আমাকে মাফ করে দাও। এই দোয়াটির বিশেষত্ব হল, এখানে আল্লাহর আফু বা ক্ষমাশীলতার গুণ বিশেষভাবে তুলে ধরা হয়েছে। মানুষ হিসেবে আমাদের সবচেয়ে বড় দরকার হল আল্লাহর ক্ষমা লাভ করা। আমরা যত গুনাহই করে থাকি না কেন, যদি আল্লাহ আমাদের ক্ষমা করে দেন,
তবে আমাদের সব হতাশা দূর হয়ে যায়। শবে কদরের রাতে এই দোয়াটি বারবার পড়লে আল্লাহ তাআলা তার বান্দাকে ক্ষমা করে দেন। এটিই হলো সেই দোয়া যা রমজানে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। এছাড়াও রমজানের প্রতিটি ফজরের পর এবং ইফতারের আগে মোনাজাতের একটি বিশেষ সময় থাকে। হাদিসে বলা হয়েছে, 3 জন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। তাদের মধ্যে একজন হলো সেই রোজাদার যে ইফতারের সময় দোয়া করে। এর অর্থ হল রোজাদারদের জন্য ইফতারের মুহূর্তটি একটি বিশেষ সুযোগ। এই সময়টিতে শুধু নির্দিষ্ট দোয়া পড়াই যথেষ্ট নয়, বরং হৃদয় দিয়ে আল্লাহর কাছে নিজের সব চাওয়া পাওয়া, দুনিয়াবি ও আখিরাতি সব প্রয়োজন পেশ করা উচিত। কারণ এই সময় বান্দা সেজদাহের ন্যায় বিনীত ও বশীভূত হয়ে আল্লাহর দরবারে হাজির হয়। সারাদিনের রোজা ও ইবাদতের কারণে বান্দার মন যখন আল্লাহর স্মরণে মগ্ন থাকে, তখন তার দোয়ায় এক ধরনের আবেগ ও গভীরতা থাকে যা আল্লাহর কাছে খুবই প্রিয়। রমজানে আরও একটি দোয়া রয়েছে যা নিয়মিত পাঠ করা খুবই ফজিলতপূর্ণ। তা হল সাহরি বা সেহরি খাওয়ার সময়ের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খাওয়ার সময় বলতেন, ওয়াবিসাউমি গাদান লাকা ইয়া ওয়াসিআল কারীম, অর্থাৎ, হে মহানুভব ও প্রশস্ত দাদা, আমি তোমার জন্যই রোজা রাখছি। এই দোয়ার মাধ্যমে বান্দা রোজার নিয়াতকে আরও শক্তিশালী করে। যখন কোনো ভালো কাজের শুরুতেই আল্লাহর স্মরণ এবং নিয়ত বিশুদ্ধ করা হয়, তখন সেই কাজের পুরো প্রক্রিয়াটি বরকতময় হয়। সেহরির সময়টি অনেকেই ঘুমের তাড়াহুড়োয় অতিবাহিত করেন, কিন্তু যদি এই মুহূর্তে মনে মনে এই দোয়াটি করা হয়, তবে পুরো দিনের রোজা আরও উত্তম হয়ে ওঠে। আমাদের মনে রাখতে হবে, দোয়া কেবল ঠোঁটের কথা নয়, এটি আমাদের হৃদয়ের ভাষা। রমজানে আমরা যখন তারাবির নামাজে দাঁড়িয়ে থাকি, তখন ইমাম সাহেব যখন সেজদাহ থেকে মাথা তুলে দোয়া করেন, সেই মুহূর্তটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ সেজদাহ হল বান্দার আল্লাহর সবচেয়ে কাছে যাওয়ার মুহূর্ত। হাদিসে বলা হয়েছে, বান্দা যখন সেজদাহ করে তখন সে আল্লাহর সবচেয়ে কাছে থাকে। তাই সেজদাহের মধ্যে এবং সেজদাহ থেকে উঠে যে দোয়া করা হয় তা অত্যন্ত দ্রুত কবুল হয়। রমজানে আমরা রোজার কারণে যেহেতু আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করি, তাই সেজদাহের এই দোয়াগুলো আরও বেশি আবেগ ও মনোযোগ দিয়ে করা উচিত। রমজানে আরেকটি বিশেষ দোয়া হলো জানাজা বা লাশের নামাজের পর যে দোয়া করা হয়, তার রমজানে বেশি বেশি করা। কারণ রমজানে মৃত্যুবরণকারী ব্যক্তিদের জন্য আল্লাহ বিশেষ রহমত বর্ষণ করেন এবং জান্নাতের দরজা খুলে দেন। কিন্তু আমরা যখন নিজেদের জন্য দোয়া করি, তখন আমাদের উচিত আল্লাহর কাছে নিজেদের হায়াত বা জীবনের উন্নতি, পরিবার পরিজনের হেফাজত এবং সব ধরনের গুনাহ থেকে মাফ চাওয়া। রমজান হলো এমন একটি মাস যখন আল্লাহ বান্দাকে ডাক দেন যে, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তাই এই সুযোগটি হাতছাড়া না করে আমাদের প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে হবে। অনেক সময় আমরা ভাবি আমাদের দোয়া কবুল হচ্ছে কিনা। রমজানে এই দ্বিধা বা সন্দেহ দূর করে দিতে হবে, কারণ এই মাসে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়াবান হন। তিনি বলেন, আমার বান্দার সব ইবাদত তার জন্য, আর আমার জন্য রয়েছে তার পুরস্কার। রোজা আল্লাহর জন্য, আর তার পুরস্কার আল্লাহ নিজেই দিবেন। এই আশ্বাস আমাদের মনে সাহস যোগায়। তাই আমাদের দোয়াগুলো যেন নির্দিষ্ট এবং বিনয়ের সাথে করা হয়। যখন আমরা ইফতারের সময় দোয়া করি, তখন শুধু খাবারের জন্য নয়, বরং নিজেদের দ্বীনি অবস্থার উন্নতির জন্য, হেদায়েতের জন্য এবং জান্নাতের জন্য বেশি বেশি দোয়া করা উচিত। রমজানে যে দোয়াগুলো সবসময় কবুল হয়, তার মধ্যে অন্যতম হল তওবার দোয়া। মানুষ হিসেবে আমরা ভুল করি, কিন্তু রমজানের পরিবেশটি এমন যে এটি আমাদের ভুলগুলো স্বীকার করতে এবং ক্ষমা চেয়ে তওবা করতে উৎসাহিত করে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা তোমাদের রবের দিকে ফিরে আসো এবং তার কাছে আত্মসমর্পণ করো। রমজানে তওবার দোয়া করা অর্থ হল আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে সেই ভুলগুলো না করার প্রতিজ্ঞা করা। আল্লাহ বারবার বলেছেন যে তিনি তওবাকারীদের ভালোবাসেন।
তাই রমজানের প্রতিটি রাতে, বিশেষ করে তাহাজ্জুদের সময় যখন আমরা নিজেদের আল্লাহর সামনে উপস্থাপন করি, তখন আমাদের উচিত অন্তরের গভীর থেকে ক্ষমা প্রার্থনা করা। দোয়া কবুল হওয়ার আরেকটি শর্ত হল হালাল রিজিক অর্জন করা। রমজানে আমরা রোজা রাখি, কিন্তু যদি আমাদের খাবার দাবার বা উপার্জন হারাম হয়, তবে আমাদের রোজা এবং দোয়া দুটোই মূল্যহীন হয়ে পড়তে পারে। তাই রমজানে দোয়া কবুলের জন্য আমাদের নিশ্চিত হতে হবে যে আমরা হালাল রিজিকের ওপর জীবনযাপন করছি। যখন একজন বান্দা হালাল রিজিক দিয়ে রোজা রাখে এবং হালাল খাবার দিয়ে ইফতার করে, তখন তার দোয়ায় এক ধরনের পবিত্রতা ও গ্রহণযোগ্যতা তৈরি হয়। রমজানের শেষ দশকের বিশেষ ফজিলত রয়েছে। এই সময় আমরা এতেকাফ করি এবং লাইলাতুল কদরের অনুসন্ধান করি। এই সময়টাতে রাত জাগিয়ে ইবাদত করা এবং দোয়া করা খুবই ফজিলতপূর্ণ। শবে কদরের দোয়া ছাড়াও এই সময় আমরা যে কোনো দোয়া করতে পারি। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার ডাকে কত কাছে থাকি, যখন সে আমাকে ডাকে তখন আমি তার সাথে থাকি। তাই রমজানের এই রাতগুলোতে আমাদের নিজেদের সব চাওয়া, পরিবারের সদস্যদের জন্য, দেশ ও জাতির জন্য, এমনকি সমগ্র মুসলিম উম্মাহর জন্যও দোয়া করা উচিত। আল্লাহ তার বান্দার মঙ্গল কামনা করেন এবং যখন বান্দা অন্যের জন্য দোয়া করে, তখন ফেরেশতারা তার জন্য দোয়া করেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বিশেষভাবে দোয়ার গুরুত্ব দিতেন। তিনি নিজে তার সাহাবীদেরও দোয়া করতে উৎসাহিত করতেন। তিনি বলেছেন, যে ব্যক্তি বিশ্বাসের সাথে এবং কবুল হওয়ার আশায় দোয়া করে, আল্লাহ তার দোয়া ফিরিয়ে দেন না। রমজানে এই বিশ্বাস বা ইয়াকিনটি আরও বেড়ে যায়, কারণ রমজানের বরকত ও রহমত সম্পর্কে আমরা হাদিস ও কুরআন থেকে জানি। তাই আমাদের দোয়াগুলো যেন সেই ইয়াকিন বা বিশ্বাস নিয়ে করা হয়। সব শেষে বলতে চাই, রমজানে দোয়া করার কোনো নির্দিষ্ট সময় নেই। দিনের যে কোনো সময়, রাতের যে কোনো মুহূর্তে আমরা আল্লাহর কাছে যেতে পারি। কিন্তু ইফতারের সময়, সেজদাহের মধ্যে এবং শবে কদরের রাতে দোয়া করার বিশেষ ফজিলত রয়েছে। আমাদের উচিত এই সময়গুলোর সদ্ব্যবহার করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের এই সুবর্ণ সুযোগটি কাজে লাগানোর তৌফিক দান করুন। আমাদের সব দোয়া যেন তিনি কবুল করেন এবং আমাদের জীবনকে হেদায়েতের পথে পরিচালিত করেন। আমাদের গুনাহ সমূহকে যেন তিনি ক্ষমা করে দেন এবং আমাদের জান্নাতের সুশীতল ছায়ায় স্থান দান করেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব এবং পরিবারের সদস্যদের সাথে শেয়ার করবেন। তাছাড়া চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমরা ভবিষ্যতে আরও এমন ইসলামিক বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে আসতে পারি। আল্লাহ হাফেজ।